কোথায় যাচ্ছে দেশ? কোথায় যাচ্ছে দেশের পরিস্থিতি? কোথায় যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন? প্রিয় দর্শক, গতকাল থেকেই উত্তপ্ত পুরো দেশে জ্বলছে আগুন, পুরো দেশের মানুষের মনে মনে জ্বলছে আগুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে পুড়ে একেবারে ছাই ছাই হয়ে গিয়েছে। এর পর থেকেই নানা আলোচনা, নানা সমালোচনা, নানা কথা সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় উঠে আসছে। প্রিয় দর্শক, অনেকে বলছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নাকি আওয়ামী লীগ লাগিয়েছেন। আবার অনেকে বলছেন বিভিন্ন মহল দেশকে অস্থিতিশীল করতে আগুন লাগিয়েছে। আবার অনেকে বলছেন বিভিন্ন কেমিক্যাল থেকে কার্গো ভিলেজে আগুনটি লেগেছে। এই নিয়ে গতকাল থেকে অনেক বিশ্লেষণ, অনেক আলোচনা, অনেক সমালোচনা সারা দেশব্যাপী হচ্ছে, গণমাধ্যমগুলোতে হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়াগুলোতে হচ্ছে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে, গ্রামের চায়ের কাপ থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে। ইতিমধ্যে প্রিয় দর্শক, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জনগণের বিশ্বাস, অর্থাৎ দেশের জনগণের বিশ্বাস বিমানবন্দরের অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত, অর্থাৎ বিএনপি মনে করছে একটা পরিকল্পিতভাবে বিমানবন্দরে আগুন লাগিয়ে পুরো দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা একেবারে উদ্বেগজনক। ইতিমধ্যে তারেক রহমান সুস্পষ্ট বলে দিয়েছে পুরো বিমানবন্দরের আগুন লাগার ঘটনা তদন্ত করে একটা ভালো ফলাফল দেওয়ার জন্য। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে এবং যারা নাশকতার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে কঠোর বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। এতে কি বোঝা যায়? এতে কি বোঝা যায় বিমানবন্দরের আগুনটি পূর্ব পরিকল্পিত। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু গণমাধ্যমে সরাসরি বলে দিয়েছে বিমানবন্দরের অগ্নিকাণ্ড অর্থাৎ বিমানবন্দরের আগুন পূর্ব পরিকল্পিত। 5 দিনের মধ্যে ঢাকা সহ দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশের মধ্যে 5 দিনের মধ্যে 4টা আগুন বড় বড় লেগেছে। গত 4 দিন আগে মিরপুরের একটা কারখানায় আগুন লেগেছে, 16টা মানুষ মারা গিয়েছে। গত 2 দিন আগে চট্টগ্রামের একটা এপিসোডে আগুন লেগেছে। এরপর আরেকটা জায়গায় আগুন লাগলো গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে আগুন। প্রায় 9 ঘন্টার চেষ্টায় প্রায় 37টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে আগুনটা নিয়ন্ত্রণে আনলো। অনেক কষ্ট হয়েছে গতকাল সারাদিন আগুনটা নিয়ন্ত্রণে আনতে। এবার আসেন, অনেকে বলছেন আওয়ামী লীগ আগুন লাগিয়েছে, অনেকে বলছেন একটা পক্ষ দেশকে অস্থিতিশীল করতে, নির্বাচন বিলম্বিত করতে এই আগুনটা লাগিয়েছে। হ্যাঁ, আমি বলবো যারা এই কথাগুলো ভাবছেন আমিও তাদের সাথে একমত প্রকাশ করছি, আবারও বলছি একমত প্রকাশ করছি। আরে ভাই, বিমানবন্দরে কেন আগুন লাগে? লাগতে পারে আগুন, বিভিন্ন জায়গায় আগুন লাগতে পারে, এটা একটা দুর্যোগ, আগুন লাগতে পারে। আপনি বিশ্বের কয়েকটা দেশ দেখেন তো, কয়টা দেশে বিমানবন্দরে এমন আগুন লাগে? আপনি দেখেন, আপনি পত্রপত্রিকাগুলো দেখেন, আন্তর্জাতিক মহলের পত্রপত্রিকাগুলো দেখেন তো, বিশ্বের কোন দেশে এরকম আগুন লাগে? আরে ভাই, এয়ারফুটের কার্গোতে কেন আগুন লাগবে? অবশ্যই এটা একটা পরিকল্পিত, অবশ্যই এই আগুন দেশকে
অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এই আগুন কোনো একটা পক্ষ, কোনো একটা চক্র এই আগুনটা তারা লাগিয়েছে। অনেকে বলতে পারেন, ভাই এয়ারপোর্টে কার্গো ব্লিজে আগুন লাগিয়ে কি লাভ? আমি বলবো ভাই, এই যে দেখেন বার্তা সংস্থা রয়টার্স সহ আন্তর্জাতিক মহলগুলোতে আসছে বাংলাদেশ পুড়ছে, পুরো ঢাকা পুড়ছে, এমন শিরোনাম আসছে, পুরো দেশ জ্বলছে বাংলাদেশ। আসলেই কিন্তু পুরো বাংলাদেশটা জ্বলছে। জানি না বাংলাদেশের রাজনীতি কোন দিকে গিয়ে কোন দিকে গড়ায়, বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি কি হতে যাচ্ছে জানি না। এইভাবে যদি আগুন লাগে, এইভাবে যদি হতাহতের ঘটনা ঘটে, তাহলে কিন্তু বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে। আরে ভাই, বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ, বাংলাদেশ আমাদের জানের প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশটা সুন্দরভাবে গড়ি। ইতিমধ্যে অনেকে ধারণা করছেন এই আগুনটা একেবারে সুস্পষ্ট পরিকল্পিতভাবে, অনেকে বলছেন এটা আওয়ামী লীগ লাগিয়েছে। আমি জানি না কি লাগিয়েছে, আমি জানি, আমার কাছে কোনো তথ্য নাই। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে 4 দিনের মধ্যে সুস্পষ্ট তদন্ত করে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তদন্ত করে সরকারকে জানানোর 4 দিনের সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বারবার বেশ কিছু ইঙ্গিতে বলা হয়েছে এই আগুন সুস্পষ্ট একটা নাশকতা। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু বেশ হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আপনি কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? এই আগুন কি নাশকতা নাকি দুর্ঘটনা? কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? অবশ্যই প্রিয় দর্শক, আমাদের কমেন্ট বক্সে লিখে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।